চুল উঠে গেলেও সমস্যা, আবার চুল হলেও আরেক সমস্যা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ার অয়েলিংয়ের ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা হচ্ছে কি যে কমেন্ট করেছিলে যে দিদি একটা হেয়ার অয়েলিংয়ের ভিডিও করো। তো আমি এখন আর সেইভাবে তো হেয়ার অয়েলিংয়ের ভিডিও করি না। আগে বেশ অনেকগুলো আমার হেয়ার অয়েলিংয়ের ভিডিও মানে আছে। আর হচ্ছে কি যে এখন করে যেহেতু এই তেলটা মাখছি না, এই তেলটা হচ্ছে চুল ওঠা বন্ধ করার তেল। মানে চটজলদি হচ্ছে চুলটা আমার ওঠা বন্ধ হয়ে গেছে। মাঝে করে তোমরা দেখেছিলে বেশ কিছুদিন আমি ভিডিওতে বলেছিলাম যে আমার চুল প্রচণ্ড পরিমাণে উঠছে, চিরুনি দেওয়া যাচ্ছে না, এত ঝরঝর করে চুলটা উঠছে। তো তারপরে হচ্ছে এই তেলটা মাখা শুরু করলাম। এই তেলটা মাখার আগে আরও একটা তেল মেখেছিলাম, সেই তেলটাতেও হচ্ছে কি যে চুল ওঠা বন্ধ হয়েছে। তারপরে হচ্ছে আমার ননদের বর এই তেলটা হচ্ছে কি যে বললো যে বৌদি এই তেলটা মেখে দেখো, খুবই ভালো, আমাদের চুল ওঠা বন্ধ হয়ে গেছে। মানে একদম মানে চুল ওঠে না বললেই চলে, 2-3টে জাস্ট এরকম ওঠে। তো তারপরে হচ্ছে এই যে তেলটা মাখা শুরু করলাম, তো খুবই ভালো। কিন্তু দোষের মধ্যে একটা জিনিস কী বলো তো, চুলের যে গ্লেজ, চুলের যে সিল্কি ভাব, সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে এই তেলটা মাখলে। চুল ওঠা বন্ধ হয়ে যাবে ঠিকই, কিন্তু চুলের যে ইয়েগুলো মানে সিল্কি ভাব, চুলের গ্লেজ সব কিছুই নষ্ট করে দেবে। প্রচণ্ড পরিমাণে মাথায় চুল ভর্তি হয়ে যাবে ঠিকই, কিন্তু সেই চুলগুলো উঠবে একদম হচ্ছে কি যে মোটা মোটা হয়ে চুল উঠবে। তো আমারও মাথার সামনেটা হচ্ছে কি যে একদম সেই সাদা হয়ে গেছিলো চুলগুলো উঠে। মানে হাত দিয়ে টানলে মানে ভস ভস করে চুল উঠতো না কি উঠতো মানে বোঝা যেত না, মানে এমন পরিমাণে চুল উঠতো যে কি বলবো। তো সেই চুল ওঠাটা বন্ধ হয়ে গেছে তেলটা দিয়ে। চুল প্রচুর মাথায় বেরিয়েছে, কিন্তু চুল একদম খড়খড়ে চুল হয়ে গেছে। আর মোটা মোটা চুল মানে প্রচণ্ড পরিমাণে মাথায় ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, চুলের ওই তেলটার না অনেক হচ্ছে দাম, প্রায় হচ্ছে কি যে 400 টাকা এরকম কিছু, 400 না 500 টাকা এরকম কিছু দাম। তো ওই জন্য করে ওই তেলটা শুধু মাথার হচ্ছে কি যে গোড়াতে মাখি, মানে ইয়েতে স্ক্যাল্পে মাখি, করে করে মাসাজ করে করে। আর হচ্ছে কি যে আর চুলের আগাটায় এলিন তেল, আমি যেটা আগে সবসময় মাখতাম এলিন তেল, তো সেটাই মাখি। এলিন তেলের একটু দাম কম, আর আমার মাথা যেহেতু চুলটা বেশি, তো ওই তেলটা হচ্ছে কি যে লাগাই। তো আর উপরের দিকে চুলটায় আমি হচ্ছে কি যে ওই ইয়েতে চুল ওঠা বন্ধ করার এই তেলটা লাগাই, আর আগার চুলে এই এলিন তেল লাগাই। তো দেখো পুরো ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে একটু ছেনে নিচ্ছি, কারণ আমি একা একা তো অত ভালো হচ্ছে স্ক্যাল্পে দিতে পারি না, যার জন্য হচ্ছে কি যে একটু চিরুনি দিয়ে ছেনেও নিচ্ছি। ওই যে ননদের বর পিছন দিকে তোমরা খেয়াল করছো কিনা জানি না, এটা হচ্ছে কি যে তোমরা আমার সাথে যেই আমার ননদটাকে দেখো, সেই ননদের বর ওটা। তার হচ্ছে কি যে এই তেলটা রাত্রিরে করে মেখে শুতে হয়। তো দিনের বেলা মাখি না কেন, প্রচণ্ড পরিমাণে হচ্ছে কি যে চিটচিটে হয় জানো তেলটা মাখলে। 2-3 দিন পরে পরেই শ্যাম্পু করি, তাও যেন সেই চুলের চিটচিটি ভাবটা কিছুতেই যায় না। চুলে মানে তোমার চুল উঠবে, সব কিছু হবে, চুল ঘন হবে, কালো হবে, সব কিছু হবে, কিন্তু এতটা পরিমাণে শ্যাম্পু যাবে গো যে কি বলবো। শ্যাম্পু দিয়ে মানে কোলাতে পারবো না, গেজাই হয় না, কি তেলটা কি জানি। যাই হোক, চুল ওঠাটা আমার বন্ধ হয়ে গেছে এইটুকুনি ঠিক। আর চুলের হচ্ছে কি যে ওই ভাবটা তো এই কিছুদিনে হচ্ছে কি যে চুল ওঠাটা আমার বন্ধ হয়ে গেলে এই তেল মাখাটা আমি একদমই ছেড়ে দেবো, কারণ আমার চুলটা না একদম যেন সেই খসখসে খসখসে হয়ে গেছে। তো কদিন পরে এই তেলটা শেষ হয়ে গেলে, 2টো ফাইল কিনেছিলাম, তো সেই 2টো ফাইলের একটা মাখা অলরেডি শেষ হয়ে গেছে, আর এইটার এইটুকুনি বাকি আছে। এইটুকুনি মাখা হয়ে গেলে এটা বন্ধ করে দেবো, কারণ চুল ওঠা বন্ধ হয়ে গেছে। আর শুধু শুধু এই তেলটা লাগিয়ে কোনো লাভ নেই, কারণ প্রচণ্ড পরিমাণে শ্যাম্পু লাগছে, চুলের গ্লেজ নেই, কিচ্ছু নেই, মানে চুলটা যেন কেমন সেই খসখসে ভাব এসে গেছে। তো ওই জন্য করে হচ্ছে কি যে এই তেলটা মাখাও কিছুদিন পরে বন্ধ করে দেবো। তো দেখো হচ্ছে কি যে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে একদম হচ্ছে চুলটা একটু হালকা করে ছেড়েও নিলাম, নিয়ে আর হচ্ছে কি যে একটা খোপা করে নিলাম, নর্মাল যে আমি হাত খোপা হচ্ছে বাড়িতে বানাই সেই খোপাটাই করে নিয়েছি। নিয়ে একটা গার্ডার দিয়ে রেখে দেবো, রাত্রিবেলায় সেই রকমভাবে কিছু করি না, এরকমভাবে একটা গার্ডার দেওয়াই আমার চুলে থাকে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো।